মিলিস রেসিপিতে তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে বানাবো ডাল। আর ডালটা দেখো ধুয়ে বসিয়ে দিয়েছি। তো ভিডিও যে করছি তখন ক্লিপটা উঠানি হয়নি, তো ডালটা বসিয়ে দিয়েছি। আজকে ডালটা আমি কি দিয়ে রান্না করব, এখানে নিয়েছি মুসুরি ডালই নিয়েছি আমি। আর এখানে সব রকম সবজি, আলু, শিম, কচু, বেগুন, টমেটো, কোয়াশ সব কিছু নিয়েছি। সব কিছু সবজি দিয়ে আজকে ডাল করব। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো আজকে ঘরে ওরকম রান্না করার মতন কিছুই নেই, তো ফ্রিজে যা ছিল সব একটা করে বের করে নিয়েছি। তো সেটা দিয়ে আজকে আমি ডালটা রান্না করবো, আর এটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখবে, একদম স্কিপ করবে না, কষ্ট করে দেখবে। আমাদের গরিবের ভিডিও, তাই আশা করি এটাই তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো, আজকে আমি যেটা রান্না করবো এটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের কাজের রান্নাটা একটা না একটা রান্না তোমাদের সাথে শেয়ার করা। তো ঘরে যেরকম যেটা থাকে সেটা দিয়ে ভিডিও করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে এরকম ঘরে যা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো আজকে ঘরে রান্না হবে ডাল, আর এখানে দেখো ভাজি করে নিয়েছি। এখানে আছে আলু আর শিম ভাজি, আর ডাল, আর থাকে পাঁপড় ভাজি, আর আচার আছে। এটা দিয়েই হবে আজকে দুপুরে খাওয়া দাওয়া। ডালটা সিদ্ধ করে নিয়েছে, সিদ্ধ হয়ে গেছে, মানে সিদ্ধ হচ্ছে আর কি ডালটা। তো এবার এখানে সবজি দিয়ে দেবো, সব রকমের সবজি দিয়েছি। তো সেই সবজিটা দিয়ে দেবো। সব সবজি দিয়ে দিলাম। এবার পরিমাণ বুঝে লবণ দিয়ে দেব। একটু সবজি দিয়েছি, লবণটা একটু বেশি লাগবে, তো আমি পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম। একটা লাউয়ের ডোগাও আছে এর মধ্যে, গাজর আছে, কচু আছে। কাঁচা লঙ্কা দিয়ে দিই। এবার ডালটা অল্প সিদ্ধ হয়ে যাক, তারপরে হলুদ দিয়ে দেব। তো বন্ধুরা, এবার হলুদ দিয়ে দিই। তো দেখো ডালের থেকে কিরকম কালা কালা ফেনা বেড়াচ্ছে। তো এটা কেন কালা কালা ফেনা বেড়াচ্ছে তোমাদেরকে বলি। আমাদের কলের জলটা, আমাদের জল খুবই খারাপ, আয়রন জল। তো আয়রন জলটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের এগুলো হলো আমাদের ফিল্টার। এই যে দেখো, এইটার মধ্যে বালু পাথর দেওয়া আছে, আর ওই কলের জল এনে এই ফিল্টারের মধ্যে আমরা দিয়ে ফিল্টার করে যে জলটা হয় সেই জলটা খাই। ফিল্টার করে জলটা খুব ভালোই হয়, কিন্তু যখন ফিল্টারটা জাম লেগে যায় তখন আর কি ফিল্টারটা আবার নতুন করে বালু পাথর দিয়ে ধুতে হয়। তো নতুন করে যখন আমরা বালু পাথর দিয়ে ধুই, তখন প্রথম 2-1 দিন জলটা একটু মানে ফিল্টার কম হয়, একটু আয়রন ভাবটা থেকে যায় আর কি। তো এর মধ্যে যদি কোনো আয়রন জিনিস, মানে যেমন কচুটা দিয়েছি না, কচুটা দেওয়াতে টমেটো, কচু, এরকম বেগুন, এরকম টাইপের জিনিস দিলে পরে একটু কালো কালো ভাব এসে যায় আর কি। আবার 2-1 দিন পরে ঠিক হয়ে যায়। তো এরকম করে এখানে 4-5টা ফিল্টার আছে, জাম লেগে যায়, আবার ফিল্টারগুলো ধুতে হয়, ওরকমই আর কি। তো ফিল্টারের জলের থেকে আমাদের এরকম হয়ে যায় আর কি। তো হয়তো অনেকে আবার এই ডালটা দেখে ভাবা যে আমি পরিষ্কার করি, হয়তো ধোয়া পাতলা করি নেই, তার জন্য একদম নোংরা জল বেরোচ্ছে। না বন্ধুরা, তোমরা একদম এভাবে ভেবো না। আমাদের কলের জলটার মধ্যে ভীষণ আয়রন, আর এটার থেকে এরকম হয়। তো আমি অনেক সময় জলটা উঠিয়ে জলের মধ্যে ফিটকারি দিয়ে রেখে দিই। তো ওই জলটা চুন ফিটকারি দিয়ে একটু রেখে দিলে তো ওই জলটা একটু ভালো হয় আর কি। তো সবসময় আর ওগুলো করা আর হয় না, ঝটফট করে রান্না করতে হয়। তো এখানেই জল বসিয়ে এখানে ফিল্টার করে জলটা দিয়ে দিলাম। তো জলটা দিলে পরে এই যে মোচা টোচা বাড়ালে টাড়ালে এগুলো দিলে পরে এরকমই হয়, কলা টলা। তো যাই হোক, চলো এবার একটু হলুদ দিয়ে দিই।
আমাদের সমস্যা আমরাই বুঝি আর কি। তো তোমাদের কাছে কি বললাম, তোমরা হট করে বুঝতে পারবে না, ভাবলে কি রান্না করতে বসিয়েছে, ডালের মধ্যে এত নোংরা বেরোচ্ছে। তোমরা তো বুঝতে পারবে না নোংরা না, এটা নোংরা না, এটা আয়রন। জলের থেকে একটা কালা কালা ফেনা বেরোয়, ডালের ফেনাটা সাদা না হয়ে কালো হয়ে গেছে আর কি। তো এটাই, জলের খুব সমস্যা আমাদের। হ্যাঁ, একটু অনেক টাকা খরচা করলে চোখে পুরো জল এসে গেছে ধোয়াতে। অনেক টাকা টোকা খরচ করলে তাহলে জলটা একটু বাইরে মানে ভালো বের হয় আর কি। তো ভগবান করে ওরকম টাকা খরচ করার ক্ষমতা আমাদের নেই, এরকম অবস্থায় চলছে, ভাবেই চলছে আর কি। কোনোদিন যদি হয় আর কি, ঠাকুর করে যদি করতে পারি, আশা আছে একটা ভালো ফল দেওয়ার, ভালো জল খাওয়ার আর কি। এখন তো এইভাবে যা করি, আমাদের কাপড় চোপড় সব কিছু ফিল্টার করে করতে হয় আর কি। যাই করি আর কি, সব কিছু ফিল্টার করে করতে হয়। তো মনে তো আশা রাখা মানে খুবই ভালো, তো মনে আশা নিয়েই আছি আর কি। যদি হয় একটা ভালো কল দেব, এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা, একটা কলের। কারণ জলের খুব সমস্যা, জল প্রচুর কলে, কিন্তু জল শুকিয়েও যায় না, কিন্তু জলটা একটু পরিশ্রম করতে হয়, বালু পাথর দিয়ে ফিল্টার দিতে হয়, এটাই আর কি। দেখো আমার ডালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। সবজি দিয়ে ডালটা খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, না বন্ধুরা? তো বন্ধুরা, যেহেতু সবজি আছে, সবজিটা দিলে পরে অল্প চিনি দিলে একটু ভালো হয়, ডালটা একটু টেস্টি হয়, না হয়তো একটু পাঞ্চা পাঞ্চা পাবে সে। লবণ চিনিটা একটু পরিমাণ মতো পড়লে পরে না খুব ভালো হয়। তো আমি একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। চুলার ডাল কিন্তু বন্ধুরা, চুলার ডাল খেতে খুবই টেস্টি হয়। দেখেছো কিভাবে আঁশটা হয়েছে আর কিভাবে ডালটা সিদ্ধ হয়েছে, আমার কাটা ওটা কিচ্ছু দিতে লাগেনি। এই দেখো ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। তো আমি এবার এটা নামিয়ে নেবো, ডালে কাটা দিই। তো বন্ধুরা চলো ডালটা এবার পুরন দিয়ে দিই। বেশি হয়ে গেছে। কোথায় ফেলবো বালতিটা? এবার ডালটা পুরনে দেব। তো বন্ধুরা, সোমবার দেওয়ার আগে চলো আগে পাঁপড়গুলা ভেজে নিই। সোমবারটা দেওয়ার আগে পাঁপড়গুলা ভেজে নিই। না আবার ঘরে গিয়ে গ্যাসটা ধরাতে হবে, তো ভাবলাম এই কড়াইয়ের মধ্যে পাঁপড়টা একবারে ভেজে উঠিয়ে নিই। দেখো পাঁপড়ের মধ্যেও ঠাকুর দিয়ে দেয়, কি আর বলবো, সব কিছুই ভালো লাগে, কিন্তু এই যে ঠাকুরের ছবিগুলা কিছুর মধ্যে দেওয়া আমার একদম অপছন্দ, সত্যি কথা। কারণ এগুলো কেন মানুষকে, হ্যাঁ, যে সে খাবে, যেখানে সেখানে ডাক নিয়ে যেখানে সেখানে চলে যাবে, এটার কি মূল্য আছে বলো তো? কেউ মূল্য দেবে এটাকে? হ্যাঁ, সবের তো এক হয় না। তো এরকম করে করে আমি জমিয়ে আমাদের ঠাকুরের ফুল যে জায়গায় আলাদা সেখানে ফেলে দিই। সব তো তা করবে না, আমাদের ঠাকুরকে নিয়ে খেলা করে, ঠাকুর একটা দিয়ে বস ছাপিয়ে নিল, এটা সেটা। কিন্তু আমার কাছে একদম এটা ভালো লাগে না। ঠাকুরকে আনবে কেন, কোম্পানির নাম দাও, এমনি ছাপাও,
হ্যাঁ, এই ঠাকুরের ছবি টবি দিয়ে ছাপিয়ে নেবে, যেখানে সেখানে তারা পা একদম অপছন্দ, যেই করুক আমার একদম ভালো লাগে না। ও হয়ে যাবে, একটু পাঁপড় ভাজা দিয়ে হয়ে যাবে। ধূপকাঠির মধ্যে, মোমবাতির মধ্যে, সব কিছুর মধ্যে বাবা খাই ঠাকুর ঠাকুর। তো চলো বন্ধুরা, এবার আমি পুরনটা দিয়ে দিই। ঠাকুরের নামটা দিলে বেশি চলবে, কি বলো? তার জন্য ঠাকুরের নামটা দিয়ে দেব। পাপ পুণ্য কিছু মানে আর জানা নেই আর কি, কোনো জায়গায় পড়লে সেটা পাপ হতে তা না। তো চলো এবার আমি পুরনে দিয়ে দিই, দিয়ে দেবো শুকনো লঙ্কা, কিছুটা শুকনো লঙ্কা দেবো। আরে বাবা কুচিস না, কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, কারণ ডালের মধ্যে একটু পুরনটা যদি ঝাঁকটা না হয়, মানে একটু বেশি না হয়, তাহলে আমার ভালো লাগে না। আলু দিলেও বেশ কিছুটা দিয়ে দিলাম, এখানে তেজপাতা দিয়ে রেখেছি এটাও দিয়ে দিলাম। আর এবার সময় নষ্ট না করে এবার ঝাঁক করে উঠবে। সুন্দর গন্ধ ডালের, পুরনটা একটু বেশি দিলে পরে না ডালটার মধ্যে খুব সুন্দর স্যান্ড উঠে। দেখো আমি শুকিয়ে রেখেছি হাত করার চুকলা। তো যারা সবসময় আমার ভিডিও দেখো তারা হাত করা বলতেই বুঝতে পারবে যে হাত করা আমি কার কথা বলেছি। হাত করা এক ধরনের লেবু, সেটা আমার বাপের বাড়ির সাইডে পাওয়া যায়, যেমন গন্ধরাজ লেবুর মতন। জাম্বুরা, জাম্বুরা নামে যেটা আমরা চিনি। তো আমি এটা শুকিয়ে রেখেছি, এখন এটা ডালের মধ্যে দিয়ে দেবো। তারের মধ্যে ঢুকে শুকিয়ে দিতে ধুয়ে পরে একটা ফ্লেভার সুন্দর আসে। তো শুকিয়ে রেখেছি, এটা একটু ভালো করে ধুয়ে এবার আমি ডালটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে 10 মিনিটের মতো রাখবো। তাহলে এই ডালটার মধ্যে না আরেকটা সুন্দর একটা গন্ধ ঢুকে যাবে, খেতে খুবই লাগবে, বুক 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 সেন্ট হবে, খেতে খুবই ভালো লাগবে। তো আমার ডালটা রান্না হয়ে গেছে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর তোমরাও এরকম ডাল রান্না করে খাও। জানি সবাই এরকম ডাল রান্না করে খায়, তো সবার কাছে এই ডালটা খুবই প্রিয়। আমাদের বাঙালি করে তো সেটা ডাল সবসময় হবেই, যেহেতু অন্য কিছু রান্না হোক। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই ডাল রান্নাটা? যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিয়ে পরবর্তী যে আমি নতুন ভিডিওগুলো করবো তোমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে। আর যারা আমার নতুন বন্ধু হয়ে ভিডিও দেখছো তোমাদেরকেও বলছি ভিডিওটা দেখার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অল করে দিও। তো সবাই আমার পাশে থাকো, আমিও সবার পাশে থাকবো। তো আজকের মতো টাটা, বাই বাই।